আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি সালাম। স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। যেহেতু 5 মিনিট হয়ে গেছে, অন্যরা আস্তে আস্তে জয়েন করতে থাক। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ফাইন। তাহলে এর আগের দিন আমরা 1 মিনিট। অ্যাডভান্স অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম ওকে। এগুলো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আমার আমার জি কথা স্যার, শোনা জি। যাচ্ছে কি? আচ্ছা, ওকে, ফাইন। জি স্যার, তাহলে শোনা যাচ্ছে। ওকে, স্যার, তাহলে এর আগের দিন আমরা আসলে শোনা বার যাচ্ছে। চার্ট আমরা পড়েছিলাম, এবং বার চার্টের যে লিমিটেশন গুলো ছিল, যে ল্যাক অফ রিভিউ রিভিউ অফ প্রগ্রেস প্রজেক্ট, বা এখানে অ্যাক্টিভিটি ইন রিলেশনশিপ, এবং টাইম আনসার্টেনটিস, এই এই কয়েকটা আমরা আসলে জি লিমিটেশন দেখেছিলাম আমরা। হুম। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, নাকি কথা কেটে কেটে আসতেছে? তো বলেন তো, কথা কি কেটে কেটে আসতেছে না ক্লিয়ারলি শোনা যাচ্ছে? স্যার। কথা তো শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা তাহলে অ্যাডভান্টেজে আমরা এখন দেখবো। আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম শুরু করছিলাম, যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম চলে আসি। সো নেটওয়ার্ক ডায়াগ্রামে যখন আমরা আসি, সো এই নেটওয়ার্ক এর একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো এই নেটওয়ার্ক ডায়াগ্রাম গুলোতে ধরো একটা, এই যে ওয়ান, এটা শুরু হলো 1 2 3 4 5, এইভাবে শেষ পর্যন্ত গেলো। এই যে নেটওয়ার্ক ডায়াগ্রামে আমাদের এই যে এই 1 2 3 4, এই বা 5, এখানে 6 7, এখানে আমাদের 8। আমরা যদি একটু মাউস হোল্ডারটা অন করি। আচ্ছা, ফাইন। তাহলে লেজারটা এখানে আসছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 3 4 8 9, এই জিনিসগুলোকে আসলে আমরা বলি, এগুলো হলো আমাদের ইভেন্ট। এইগুলো আমাদের, আচ্ছা, আমি একটু দেখুন। আচ্ছা, এইখানে 1 2 3 এগুলো আমাদের ইভেন্ট। আর এই যে 5 একটা ইভেন্ট, এইটা একটা ইভেন্ট। একটা ইভেন্ট থেকে আর একটা ইভেন্টে যে আমরা আসি, এই মাঝখানে এটাকে আমরা আসলে বলি অ্যাক্টিভিটি। ঠিক সেভাবে 7 একটা ইভেন্ট, এইটা 10 একটা ইভেন্ট। এই 7 থেকে এইটে আসার যে একটা যে প্রসেস, এই প্রসেসটাকে বলতেছে অ্যাক্টিভিটি। আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই যে ইভেন্ট আর অ্যাক্টিভিটি কি, যে বিল্ডিং কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট যখন হবে, তার ইভেন্ট গুলো কি কি? ইভেন্ট বলতে বোঝায় একটা ঘটনা ঘটে গেছে, এটা ঘটনা কমপ্লিটেড, এরকম একটা ঘটনা বোঝায়। আর অ্যাক্টিভিটি বলতে একটা কাজ বোঝায়। সো ঘটনা আর কাজ, এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। ধরেন আমরা বললাম সাইট ক্লিয়ার, এটা একটা ইভেন্ট, সাইট ক্লিয়ার হয়ে গেছে, এটা একটা ইভেন্ট। ফাউন্ডেশন ফাউন্ডেশন ওয়ার্ক কমপ্লিটেড, ফাউন্ডেশন ওয়ার্ক হয়ে গেছে, এটা একটা ইভেন্ট। স্ট্রাকচার ফ্রেম ইরেক্টেড, ফ্রেম আমি ইরেক্ট করা খাড়া হয়ে গেছে, এটা একটা আমার ইভেন্ট। রুফিং কমপ্লিটেড, রুফ দেওয়া হয়ে গেছে, এটা একটা ইভেন্ট। ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ইনস্টলড, মানে অলরেডি হয়ে গেছে এটা, ইনস্টলড পাস্ট টেন্স, হয়ে গেছে ইভেন্ট। ফিনিশিং ওয়ার্ক ডান, হয়ে গেছে ডান, ইভেন্ট। বিল্ডিং ইন্সপেকশন পাস্ট, ইভেন্ট। প্রজেক্ট হ্যান্ডেড ওভার, প্রজেক্টটা ক্লায়েন্টকে বুঝিয়ে দিলাম, এটা একটা ইভেন্ট হয়ে গেছে। সো যে জিনিসগুলো অলরেডি হয়ে গেছে বা একটা কমপ্লিটেড, একটা ফিনিশ হয়ে গেছে, এটাই বলতেছি ইভেন্ট। আর অ্যাক্টিভিটিস গুলো গুলো কি, অ্যাক্টিভিটিস গুলো হলো আমার, স্যার, জীবনে। প্রতিটা ইন্ডিভিজুয়ালি স্যার কাজে একটা করে ইভেন্ট স্যার। এক্স্যাক্টলি, মানে একটা কাজের সম্পন্ন হওয়াটা, কাজটা যে হচ্ছে, কাজটা আচ্ছা। নিজে একটা অ্যাক্টিভিটি। ধরেন সাইট ক্লিয়ারিং, আমি একটা সাইট ক্লিয়ার করতেছি। সো আমার 5 দিন সময় লাগবে। এই যে 5 দিন সময় লাগতেছে, 5 দিন ধরে আমি সাইট ক্লিয়ার করতেছি। 5 দিনটা হলো জি। আমার, 5 দিন ধরে আমি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করতেছি। 5 দিন পরে যখন সাইট ক্লিয়ার হয়ে যাবে, তখন বলবো সাইট ক্লিয়ার, ওইটা একটা ইভেন্ট। বুঝতে জি জি পারছেন? ঠিক আছে, জি। আমি বলতেছি এখানে ফাউন্ডেশন এক্সকেভেশন। আমি এখানে ফাউন্ডেশন আমি এক্সকেভেশন করতেছি, মানে গর্ত করতেছি ফাউন্ডেশনের জন্য। টাইম লাগতেছে এখানে 8 দিন। তার মানে 8 দিন ধরে গর্ত করতেছি, এই 8টা দিন ধরে অ্যাক্টিভিটি চলতেছে। 8 দিন পরে যখন ফাউন্ডেশন হয়ে গেছে, তখন আমি বলতেছি ফাউন্ডেশন ওয়ার্ক কমপ্লিটেড, এটা আমার একটা ইভেন্ট। বুঝতে পারছো কি? ইভেন্ট। ঠিক সেমভাবে স্টিল সাথে জি স্যার, বোঝা জি ইরেকশন, গেছে স্যার। স্যার।
ইরেকশন, এটা 12 দিন ধরে করতেছি, এটা একটা অ্যাক্টিভিটি। যখন স্ট্রাকচার ফ্রেম ইরেক্টেড হয়ে গেছে তখন এটা ইভেন্ট। রুফ ইনস্টল করতেছি 7 দিন ধরে, এটা আমার একটা অ্যাক্টিভিটি। যখন হয়ে গেছে সেটা আমার একটা ইভেন্ট। ইলেকট্রিক্যাল ওয়্যারিং করতেছি 5 দিন ধরে, এটা একটা অ্যাক্টিভিটি। যখন ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ইনস্টলড পাস্ট টেন্স হয়ে গেছে সেটা আমাদের একটা ইভেন্ট। প্লাম্বিং ইনস্টলেশন ঠিক সেভাবে 5 দিন ধরে করতেছি অ্যাক্টিভিটি। পেইন্টিং এন্ড ইন্টেরিয়র ফিনিশিং 10 দিন ধরে করতেছি অ্যাক্টিভিটি। বিল্ডিং কোড ইন্সপেকশন 3 দিন করতে করতেছি অ্যাক্টিভিটি। 3 দিন পরে যখন হয়ে যাবে বিল্ডিং ইন্সপেকশন পাস্ট, পাস করে ফেলছে, এটা মানে একটা ইভেন্ট। ফাইনাল ক্লিয়ারিং এন্ড হ্যান্ড ওভার, এটা 2 দিন ধরে আমরা ফাইনাল ক্লিয়ারিং করতেছি এবং হ্যান্ড ওভারের জন্য টাইম নিছি। 2 দিন পরে যখন ক্লিয়ার হয়ে যাবে এবং প্রজেক্ট হ্যান্ডেল করে দিব, যখন শেষ হবে তখন সেটা হলো আমাদের ইভেন্ট। আমরা সবাই কি অ্যাক্টিভিটি আর ইভেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? জি স্যার। ফাইন। স্যার তাহলে আমাদের অ্যাক্টিভিটি হলো একটা কাজটা, আর ইভেন্টটা হলো কাজটা যখন শেষ হয়ে যাবে সেই জিনিসটাকে বোঝাচ্ছে একটা ইভেন্ট। তাহলে আমাদের এখন একটা যে নেটওয়ার্ক স্যার ডায়াগ্রাম গুলো আছে, আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম গুলোর মধ্যে আমার কয়েকটা আমাদের কিছু বুঝলাম স্পেসিফিক। স্যার। আচ্ছা ঠিক আছে। সেলিম সাহেব, আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা। আমার আমার আপনার কথাটা আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অন্যরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, ক্লাস শোনা যায়। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে রাশাদ সাহেব। বাট সেলিম সাহেবের কথাটা আমার কাছে মনে হচ্ছে একটু কেটে কেটে আসতেছে। তো আমার মনে হয় সেলিম সাহেব আপনার নেটওয়ার্কের সমস্যা। আপনি যদি একটু ধরেন খোলা জায়গায় যান বা যেখানে নেটওয়ার্ক একটু বেশি পাওয়া যাবে সেই জায়গায় গেলে আমার মনে হয় একটু বেটার হবে। তাহলে আপনার কথাটা আমি হয়তো ক্লিয়ারলি শুনতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা বলতেছিলাম যেটা আমাদের একটা বেসিক এলিমেন্ট অব একটা নেটওয়ার্কের আমাদের বেসিক এলিমেন্ট আমাদের দুইটা। কি কি? এই যে একটা ইভেন্ট, এইগুলো একটা ইভেন্ট। 5 একটা ইভেন্ট, 8 একটা ইভেন্ট। 5 থেকে 8 পর্যন্ত আসার যে পথটা, এই পথটা একটা অ্যাক্টিভিটি। দুইটা জিনিস এখানে আছে। ইভেন্ট কি বলতেছে? দ্য কমেন্সমেন্ট অর কমপ্লিশন অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ কল্ড ইভেন্ট। একটা কাজের শুরু অথবা শেষ, এটাকে বলতেছি আমরা একটা ইভেন্ট। An event is that particular instant of time at which some specific part of a plan has been or is to be achieved. Example, design completed, excavation completed, পাইপলাইন লেড এটসেট্রা। মানে আমরা দেখো বাংলা যে কথাটা বলছি এই কথাটা এখানে ইংলিশে বলছে। ধরেন এই যে একটা একটা অ্যাক্টিভিটি, যখন শুরু হয় একটা ইভেন্ট থেকে, শেষ হয় একটা ইভেন্ট থেকে। সো এটা এখানে বললো, যেমন একটা একটা কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে ওটাকে বলতেছে একটা ইভেন্ট। আমরা যেমন ডিজাইন কমপ্লিট, ডিজাইন হয়ে গেছে। এক্সকেভেশন কমপ্লিটেড, গর্ত করা হয়ে গেছে। পাইপলাইন লেড, আমরা পাইপগুলো আমরা দেয়া দিলাম, মাটিতে বিছাই দিলাম। লেড লে মানে বিছাই দেওয়া। সো এই জিনিসটা এগুলো একটা ইভেন্ট। ইন দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম ইভেন্টস আর প্রেজেন্টেড বাই নোটস, দ্য শেপ অফ দ্য নোটস মে বি। এখন কি বলতেছে যে ইভেন্ট গুলা নোট দ্বারা প্রকাশ করা হয়। নোট মানে আসলে বুঝায় আসলে ধরেন গিট। যখন আপনি একটা রশি নেন, রশি নিয়ে আপনি যদি অনেকগুলা গিট দেন, এই গিট গুলো একটা নোট। ঠিক সেম ভাবে এখানে এগুলো হলো গিট, এগুলো হলো নোট। এগুলো নোট মানে একটা নোট হলো একটা পয়েন্ট যেখানে মিলিত হয়। সো এটাকে আমরা সার্কুলার, এই নোট গুলাকে সার্কুলার হিসেবে প্রকাশ করতে পারি, স্কোয়ার হিসেবে প্রকাশ করতে পারি, রেক্টেঙ্গুলার হিসেবে প্রকাশ করতে পারি, ওভাল হিসেবে প্রকাশ করতে পারি। তো আমরা এখানে আসলে প্রকাশ করতেছি আমরা রেক্টেঙ্গল হিসেবে। সবাইকে বুঝতে পারছি? জি স্যার। ওকে ফাইন। ফাইন। আপনার একটু রেসপন্স করেন, তাহলে রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আপনার কানেক্টেড আছেন, আপনারা শুনতে পাচ্ছেন। সো রেসপন্স করে একটু লাগবে, যেহেতু জি স্যার। অনলাইন আমি দেখতে পাচ্ছি না। সো একটু স্যার রেসপন্স এটা তো করুন। কোনো আলাদা কাজ না, এটা তো স্যার যে কোনো একটা শেপ দিলেই হয়। কোনটা? বুঝি নাই। স্যার যেটা দেখালেন, আমরা যেটা স্কোয়ার দিই স্যার, এই রাউন্ড দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার কি আলাদা কোনো মিনিং আছে যে না 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 স্কোয়ার? না না না, কোনো মিনিং নাই, একটা দিলেই হয়, একটা দিলেই হয়, কোনো সমস্যা নাই। আপনি সার্কুলার দেন, স্কোয়ার দেন, একটা দিলেই হয়, কোনো সমস্যা। আমি নর্মালি সার্কুলারটা বেশি ইউজ করি। বুঝতে জি পারছেন? জি তো কোনো জি। সমস্যা নাই, এটা দিলেই হলো। সো এখানে কি বলতেছে পরেরটা? ইভেন্ট অ্যাক্টস এজ এ কন্ট্রোল পয়েন্ট ইন এ প্রজেক্ট। ইভেন্টস আর নাম্বারড ফর দেয়ার আইডেন্টিফিকেশন ইন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম। ইভেন্ট গুলো একটা কন্ট্রোল পয়েন্ট হিসেবে কাজ করে এবং নাম্বার দ্বারা প্রকাশ করি। যে কেন নাম্বার দ্বারা? যেন আমরা ট্র্যাক করতে সুবিধা হয়, যেন আমরা সিরিয়ালে মানতে পারি যে কার পরে কার করা লাগবে। সিরিয়াল দিলাম এখানে 1 2 3, পরে এখানে 4 5 6 7 8 9, এগুলো সিরিয়াল নাম্বারিং করি ইভেন্ট গুলাকে। আচ্ছা, এরপরে বললো দ্য নাম্বার অফ এন ইভেন্ট ইজ রিটেন ইনসাইড দ্য নোড অর সার্কেল। ভিতরে লিখি আমরা নাম্বার গুলা ভিতরে লিখতেছি। তো এটা এখানে বলছে। হুম। পর ইভেন্টস মে অলসো বি গিভেন ভার্বাল ডেসক্রিপশন হোয়েন এভার মিনিংফুল। যদি আমাদের কোনো সময় দরকার হয় স্যার আমরা লিখে দিতে পারি এখানে যে অ্যাক্টিভিটি ইভেন্ট 5, এটা আসলে কি বোঝাচ্ছে না ইভেন্ট লিখলাম। সো এটা আসলে হতে পারে ফাউন্ডেশন ওয়ার্ক ডান, বা এখানে রুফ রুফ কমপ্লিশন, বা এখানে আমরা রুফ, এখানে আমরা বললাম এই যে পাইপলাইন
লেট বা এরকম, যে আমরা চাইলে লেখাও দিতে পারি, চাইলে আমরা নাম্বারও দিতে পারি, দুইটা দিতে পারি আমরা। নাম্বার দিলে ভিতরে দেবো, আর লেখা নর্মালি সাইডে বা বাইরে রেখে যেমন লিখতে হয়, এটা এখানে বললো। আচ্ছা, এরপরে আমাদের এই যে ইভেন্ট গুলা আছে, এখন ইভেন্ট গুলা দুই দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের টেইল ইভেন্ট, একটা হলো আমাদের হেড ইভেন্ট। সো টেইল, তো বলবো টেইল মানে যে হলো লেজ। জিপি বোরিং করে নাকি 100 ফিটের জি, রিপোর্ট চাইছিল, বুঝছেন? জি বুঝি নাই বিলাল সাহেব, একটু বলেন। কারণ কথা হচ্ছিল কি, মানে উনি তো ইঞ্জিনিয়ার, যেহেতু রুয়েট যে বড় ইঞ্জিনিয়ারিং, তো এটা তো করা টাফ হয়ে যায় না? কিসের জন্য মনে করেন যে 20 ফিট নিচে কি আছে এটা তো জানা যায় না, লিস্ট একটা বোরিং করলে বাকি যে এ কটা ফিট বিলাল বিলাল বিলাল, তুমি ইয়ে করো, সাইলেন্ট করো। এটা তো একটু করা ঝামেলা হয়। স্যার স্যার, আপনি সবাইকে মিউট করে দেন স্যার, ও আচ্ছা মনে হয় ভুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি। সবাইকে মিউট করে দেন স্যার। ওকে। আচ্ছা, একটু দেখি আমরা। তাহলে দেখেন, আমরা বলতেছি যে একটা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। ওকে, জি ফাইন। স্যার, জি। ফাইন, তাহলে আমাদের যে একটা একটা আমাদের যে ইভেন্ট গুলো আসলে দুই প্রকার, একটা হলো টেইল ইভেন্ট, একটা হলো হেড ইভেন্ট। তো হেড বলতে বুঝি আমরা মাথা, আর টেইলের বাংলা হলো লেজ। সো ওই যে টেইল, টেইল মানে লেজ, হেড মানে মাথা। সুতরাং একটা অ্যাক্টিভিটি, ধরেন 5 থেকে 8 পর্যন্ত একটা অ্যাক্টিভিটি আছে এখানে। এই অ্যাক্টিভিটির 5টা হলো সবার লাস্টে আছে, আর 8 হলো শুরুতে। সো এই যে 5, এই 5টাকে বলে আসলে টেইল ইভেন্ট মানে লেজ বলি। আর এই যে ধরেন অ্যাক্টিভিটি তীর চিহ্ন দিলাম, যে এই মাথা হলো 8-এর মধ্যে আছে। সো 8টাকে বলতেছে আসলে আমরা হেড ইভেন্ট। তো এটা এখানে এখানে বলতেছে যে টেইল ইভেন্ট, এ টেইল ইভেন্ট ইজ দ্যাট ওয়ান হুইচ মার্কস বিগিনিং অফ অ্যান অ্যাক্টিভিটি ইফ a particular tail event represent the commencement of the project is also is known its initial event। আচ্ছা, এটা বলতেছে যে একটা ইভেন্ট বোঝায় একটা অ্যাক্টিভিটি শুরু বোঝায়। ধরেন এই যে এখান থেকে এই আমাদের এটা দেখাচ্ছে যে একটা অ্যাক্টিভিটি, এখানে এই অ্যাক্টিভিটিটার শুরু হচ্ছে 5 আর শেষ হচ্ছে 8-এ। সো যেখান থেকে শুরু হয় বিগিনিং, এ বলছে এখানে যে বিগিনিং, বিগিনিং মানে শুরু, শুরু হচ্ছে। সো এটাকে বলতেছি টেল ইভেন্ট, এখান থেকে একটা শুরু হচ্ছে, এটা টেল ইভেন্ট, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি শুরু হচ্ছে। আর আরেকটা বুঝ হচ্ছে এখানে কমেন্সমেন্ট, ইফ এ পার্টিকুলার টেল ইভেন্ট রিপ্রেজেন্ট দ্য কমেন্সমেন্ট অফ দ্য প্রজেক্ট। পুরা প্রজেক্টটা যে ইভেন্টটা, যে যে ইভেন্ট দ্বারা শুরু হয় সেটাকে বলি আমরা ইনিশিয়াল ইভেন্ট। ধরেন এই যে এইখানে ধরেন এই যে 7, এই যে এই অ্যাক্টিভিটির জন্য 7 একটা টেল ইভেন্ট, কারণ এখান থেকে শুরু হয়েছে। এটা বলতে পারেন এটা লেজ, এই অ্যাক্টিভিটির লেজ হলো এটা, মাথা হলো এটা। এই ঠিক সেভাবে এই অ্যাক্টিভিটির এটা একটা টেল ইভেন্ট অ্যাক্টিভিটির জন্য, এই অ্যাক্টিভিটির জন্য এটা একটা টেল ইভেন্ট। কিন্তু এটা একটা টেল ইভেন্ট ঠিক আছে এই অ্যাক্টিভিটির জন্য, একই সাথে এইটা কি পুরা প্রজেক্টের শুরুবিন্দু না? বলেন তো, এই ওয়ানটা কি পুরা প্রজেক্টের শুরু না? জি স্যার। তো এটাকে আমরা বলতেছি ইনিশিয়াল ইভেন্ট। সো এই যে এটা হলো ইনিশিয়াল ইভেন্ট, যে ওয়ান একটা টেল ইভেন্ট। কেন টেল ইভেন্ট? কারণ ধরেন এই যে অ্যাক্টিভিটা বা এই অ্যাক্টিভিটার লেসটা হলো ওয়ান বা শুরু হয়েছে ওয়ান থেকে। সো এটা একটা আমার টেল ইভেন্ট, কিন্তু এখান থেকে পুরো প্রজেক্ট শুরু হয়েছে, তাই বলেছি ইনিশিয়াল ইভেন্ট। ঠিক সেম ভাবে যে ইনিশিয়াল ইভেন্ট, এখন যদি 1 থেকে শুরু হয় এটাকে ইনিশিয়াল ইভেন্ট বলি। সো টেল ইভেন্ট মানে কি, যেখান থেকে অ্যাক্টিভিটি গুলো শুরু হয় বা পিছনের অংশ বা লেজের অংশটা, এটাকে বলতেছি আসলে আমরা টেল ইভেন্ট। আরেকটা হলো আমাদের হেড ইভেন্ট। সো হেড মানে মাথা। সো মাথা মানে কি, সামনেরটা। সো একটা অ্যাক্টিভিটি যেখানে শেষ হবে সেটাকে বলতেছি আসলে আমরা হেড ইভেন্ট। আমরা ইংলিশটা কি বলছি পরে দেখা বলছি, দেখেন, এ হেড ইভেন্ট ইজ দ্যাট ওয়ান হুইচ মার্কস দ্য এন্ডিং অফ এন অ্যাক্টিভিটি, যারা এন্ড করে। এই যে ধরেন এটা দিকে আমরা 5 থেকে 8, এখানে 8-এ একটা অ্যাক্টিভিটি শেষ হচ্ছে। সো যে ইভেন্ট একটা অ্যাক্টিভিটি শেষ হয় তাকে বলি আমরা হেড ইভেন্ট। তাহলে এটা হলো একটা হেড ইভেন্ট। এই যে ধরেন এই অ্যাক্টিভিটি শেষ হচ্ছে এখানে, এটা একটা হেড ইভেন্ট। এই যে অ্যাক্টিভিটি শেষ হচ্ছে এটা, এই অ্যাক্টিভিটি গুলো পাঁচে শেষ হচ্ছে, এগুলো পাঁচে শেষ হচ্ছে, তাহলে এগুলো একটা হেড ইভেন্ট বলতেছি। ঠিক সেম ভাবে। বোঝা গেছে স্যার, মনে করেন হ্যাঁ। স্যার, সাপোজ আমাদের একটা বিল্ডিং এর একটা যখন আমরা ছাদ ঢালাই দেই, জি। ওটাই একটা হেড ইভেন্টে পরিণত হবে। এখন এই জিনিসটা মানে আমি একটু প্রথম পরে আসতেছি। একটা ইভেন্ট একই সাথে হেড ইভেন্ট হইতে পারে, টেল ইভেন্ট হইতে পারে, একটু পরে আমি দেখবো। ধরেন এই যে ধরেন এই 7 নাম্বারটা ধরেন এখানে বা এখানে ধরেন, এই যে এই 8 নাম্বারটা ধরেন, 8 নাম্বারটা জি 5 থেকে যে 8 আসছে, এইটার জন্য 8 কিন্তু একটা হেড ইভেন্ট, তাই না? জি ঠিক সেম জি। ভাবে এই 8 থেকে যে 10 আসছে, এই 10-এর জন্য কিন্তু আর একটা টেল ইভেন্ট, বুঝছি জি মানে স্যার, বোঝা লেজ। গেছে।
তার মানে একটা ইভেন্টেই জি জি আপনার এই যে দুইটা হইতে পারে। ধরো আপনি ছাদ ঢালাই দিবেন, তো ছাদ ঢালাইয়ের আগে আপনার কলাম দেওয়া লাগবে। তো আপনি যদি কলামের জি জিনিসটা চিন্তা করেন, তাহলে ছাদ ঢালাই হলো আমার একটা হেড ইভেন্ট। আবার ছাদ হেড ঢালাই, ইভেন্ট। ছাদ ঢালাই দেওয়ার পরে আপনার হয়তো বা এখানে ধরেন আপনি ইলেকট্রিক্যালের কাজ করবেন, তাহলে ইলেকট্রিক্যালের কাজ করাটা হলো ছাদ ঢালাইয়ের জন্য টেল ইভেন্ট। টেল ইভেন্ট, বুঝছেন? রাইট রাইট। মানে একটা কাজ এটা যদি এর টেল ইভেন্ট হইতে পারে, হেড ইভেন্ট হইতে পারে, দুইটাই হইতে পারে। সেটা আসলে ডিপেন্ড দুইটাই হতে করবে পারে। আসলে পরিস্থিতির উপরে, আবার আবার কোন কাজটা আসলে কি। তো সেম দুইটা হইতে পারে। তো এই জন্য আমরা পরে আসতেছি যে এই যে ডুয়াল রোল ইভেন্ট। ডুয়াল রোল ইভেন্ট কি বলতেছি, যে একই অ্যাক্টিভিটি দুইটা হিসেবে কাজ করবে। মানে এখানে শেষও হবে শুরুও হবে। আমরা জানি যেখানে অ্যাক্টিভিটি শেষ হয় সেটাকে বলি হেড ইভেন্ট, যেখান থেকে শুরু হয় সেটাকে বলি আমরা টেল ইভেন্ট। সো এটা দুইটা হিসেবে কাজ করতেছে। ঠিক সেভাবে দেখেন যে এই 11 নাম্বার, এটা অনেকগুলো অ্যাক্টিভিটি শেষ হচ্ছে, এই সবগুলোর জন্য এটা একটা হেড ইভেন্ট। দুইটা অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, দুইটার জন্য এটা একটা আমার টেল ইভেন্ট। টেল ইভেন্ট। আবার যদি কোনো অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটা একদম শেষ, যে অ্যাক্টিভিটি করলে আমার পুরো প্রজেক্ট শেষ, তাকে বলি আমরা ফাইনাল ইভেন্ট। ধরেন এই যে আমাদের এই যে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম, এখানে 12 নাম্বারটা হলো আমার একদম শেষ ইভেন্ট। তো 12 করলাম কি, মানে প্রজেক্ট হ্যান্ডেড ওভার করে দিলাম, ক্লায়েন্টকে বুঝিয়ে দিলাম এটা আমার একদম শেষ ইভেন্ট, এটা করলে আমার কাজ শেষ। তো এটাকে বলি আমরা ফাইনাল ইভেন্ট। বুঝছি আমরা? জি। তার মানে এখানে ইনিশিয়াল ইভেন্ট হলো এক, ইনিশিয়াল যেটা একদম যেটা দিয়ে প্রজেক্ট শুরু করতেছি। ধরেন এক্সকেভেশন, মাটি গর্ত করা, এটা আমার বা এটা আমার হলো একদম শুরু পয়েন্ট, এটাকে বলতেছি আমরা ইনিশিয়াল ইভেন্ট। যেটা করলে শেষ, মানে প্রজেক্ট আমাদেরকে হ্যান্ডেল করে হ্যান্ডেল ওভার করে দিব, ওইটা আমার ফাইনাল ইভেন্ট। আর মাঝখানে গুলা এটা আমার হেড ইভেন্ট হইতে পারে, টেল ইভেন্ট হইতে পারে, বা দুইটা হিসেবে কাজ করতে পারে। সো ওটা আমরা ইভেন্ট গুলো দেখলাম, ডুয়েল রুল ইভেন্ট। সো যে এটা 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 হলো ইনিশিয়াল ইভেন্ট, এটা হলো ফাইনাল ইভেন্ট। আর এই আটটা এটা ডুয়েল রোল হিসেবে কাজ করতেছে। এই যে এ অ্যাক্টিভিটির জন্য সেটা হলো হেড ইভেন্ট, আবার এ অ্যাক্টিভিটির জন্য সেটা হলো টেইল ইভেন্ট। যে একটু বলেন, জিহাদ সাহেব একটু কোশ্চেনটা আবার আবার একটু বলেন, শুনতে পারি নাই। জিহাদ সাহেব কোনো কোশ্চেন করছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা না নাই। স্যার, না। ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। তাহলে আমরা এখন দেখবো এরপরে অ্যাক্টিভিটি গুলোর মধ্যে আরো কিছু আমাদের জিনিস জানবো, সেটা হলো আমাদের সাকসেসর ইভেন্ট আর প্রিডেসর ইভেন্ট। এই দুটো জিনিস আমাদের বোঝা লাগবে। সাকসেসর ইভেন্ট কি? সো সাকসেসর মানে হলো উত্তরাধিকার। উত্তরাধিকার, ধরেন আগের দিনে একটা রাজা থাকতো, রাজা সাকসেসর করা হইতো, তার ছেলেরা, ছেলেদের পরে তার নাতিরা, এটা হলো সাকসেসর বা উত্তরাধিকার, মানে তার পরে যে আসে। আর প্রিডেসর মানে বলতে বোঝায় পূর্বপুরুষ, মানে আগেকার ছিল, আমাদের পূর্বপুরুষ ছিল, আমাদের দাদা বা বড়দাদা, পরদাদা, এরকম দাদার দাদা, এরা হলো আমাদের পূর্বপুরুষ, এদেরকে বলে প্রিডেসর। সো প্রি, প্রি মানে পূর্বে। সো বুঝবেন, প্রিডেসর বলতে বোঝাচ্ছে আসলে আগের ইভেন্ট গুলা বোঝাচ্ছে, আর সাকসেসর ইভেন্ট গুলা বলতে বোঝাচ্ছে পরের ইভেন্ট গুলা। সো ধরেন একটা ইভেন্ট, ধরেন এই 4 নাম্বার ইভেন্ট, আমি যদি বলি 4 নাম্বার ইভেন্টের প্রিডেসর ইভেন্ট কোনগুলা, প্রিডেসর মানে এর আগের ইভেন্ট। সো এর আগের ইভেন্ট হলো 3, 2, 1, এইগুলো হলো এর আগে আগের ইভেন্ট, মানে এর পূর্বপুরুষ। বুঝতে পারছি আমরা প্রিডিউসার বলতে কি বুঝাই? মানে আগের ইভেন্ট গুলো স্যার। এক্স্যাক্টলি, এই ফোর এর আগের ইভেন্ট গুলোকে বলি আমরা প্রিডেসর ইভেন্ট। আর এই ফোর এর পরের ইভেন্ট গুলোকে বলবো সাকসেসর ইভেন্ট। সাকসেসর ইভেন্ট কি আছে এখানে? 8, এখানে 9, এখানে 11, 12, এইগুলো হলো যত ফোরের পর যত ইভেন্ট আসবে সবগুলো হবে তার এই যে সাকসেসর ইভেন্ট। তো এটা এখানে বলতেছে আপকামিং গুলো স্যার। exactly. Success কি বলতেছে? The event or events that follow another event is called successor event. মানে যেটা ফলো করে, ফলো বলতে মানে পরে আসে, মানে আপনি যে কেউ যদি আপনাকে ফলো করে সে আপনার পিছনে থাকবে। সো এটাই বলতেছে এখানে, যারা ফলো করে তার পিছনে থাকবে। সো মানে যারা পরে আসবে, তার মানে এই যে যে ইভেন্ট গুলা এটাকে ফলো করবে, ধরেন এখানে 3, 3-এর ফলো করে আসে 4। সো 4 হইলো 3-এর সাকসেসর ইভেন্ট, পরে আসছে। আর মানে সিকোয়েন্সলি থাকবে স্যার নাকি? বুঝি নাই, আবার একটু বলেন। মানে সিকোয়েন্সলি থাকবে ইভেন্ট গুলো। এক্স্যাক্টলি, মানে এটা যেগুলো একটা আপনি একটা event নিলেন, এখানে ধরেন একটা ইভেন্ট আর 3 নিলেন, 3-এর পরে যেটা আছে সেটা হলো আমার সাকসেসর। ঠিক আছে, জি স্যার। ফাইন। আমরা পরে প্রিডিসেসর ইভেন্টটা কি? প্রিডিসেসর ইভেন্ট হলো দা ইভেন্ট অর ইভেন্টস দ্যাট অকার বিফোর অ্যানাদার ইভেন্টস কল্ড দা প্রিডিসেসর ইভেন্ট টু দ্যাট ইভেন্ট, যেগুলো আগে থাকে।
সেগুলো হলো প্রিডিউসার ইভেন্ট। যেমন 3 আছে, 3-এর আগে কি আছে? 2, 1, এই 2ও একটা প্রিডিউসার ইভেন্ট, 1ও একটা প্রিডিউসার ইভেন্ট। বুঝতে পারছি? সবাইকে বুঝছি জি আমরা? স্যার। আচ্ছা, এখন একটা জিনিস জি দেখবো স্যার, আমরা, জি। এটা হলো ইমিডিয়েট সাকসেসর আর ইমিডিয়েট প্রিডেসর। সো এই যে বললাম এখানে ইমিডিয়েট সাকসেসর, এটা কি? যেই একটা ইভেন্টের পরে, ইমিডিয়েট পরে যেটা থাকে সেটাকে বলি আমরা আসলে তাৎক্ষণিক ভাবে। ইমিডিয়েট সাকসেসর। ইমিডিয়েট বলতে বোঝায় তাৎক্ষণিক বা এই মুহূর্তে, ইমিডিয়েট। সো ধরেন এখানে 3 আছে, 3-এর পরে 4ও আছে, আবার 8ও কিন্তু 3-এর পরে, 9ও কিন্তু 3-এর পরে, 11ও কিন্তু 3-এর পরে, তাই না? তাহলে কিন্তু দেখেন জি স্যার। 3-3-এর জন্য 4, 8, 9, 11 স্যার, সবাই কিন্তু সাকসেসর। কিন্তু এখানে 4টা কি 3-এর ডাইরেক্ট পরে আসছে না? ইমিডিয়েট। এক্স্যাক্টলি, জি স্যার। ডাইরেক্ট পরে আসে, তো এটাকে বলতে আসে আসলে ইমিডিয়েট সাকসেসর। ঠিক সেম ভাবে আরেকটা এখানে কথা আছে, সেটা হলো ইমিডিয়েট, এই মানে যে নেক্সট নেক্সট স্টেপটা বলতে পারি স্যার নাকি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ধর ইমিডিয়েট প্রিডেসর, ইমিডিয়েট প্রিডেসর বলতে প্রিডেসর কি? আগে যতগুলো আছে সবগুলো হলো প্রিডেসর। 3-এর আগে আছে 2, আগে আছে 1, এই দুইটাই হলো 3-এর প্রিডেসর। কিন্তু দুইটা কি ইমিডিয়েট আগে আছে, ডাইরেক্ট আগে আছে, তো দুইটা হলো ইমিডিয়েট প্রিডেসর। বুঝছি আমরা? জি স্যার। ওকে, তাহলে এই দুটো জিনিস আমাদের বোঝা লাগবে। তাহলে এখন দেখেন এখানে একটা এক্সাম্পল এখানে দিচ্ছে যে ইভেন্ট 1 ইজ প্রিডেসর ইভেন্ট টু ইভেন্ট 2 এন্ড 3। যে ইভেন্ট 1, এটা ইভেন্ট 1, সে কি বলছে? প্রিডেসর মানে আগে, পূর্বপুরস্কার ইভেন্ট 2 এবং 3। হ্যাঁ, ইভেন্ট 2 এর আগেও আছে ইভেন্ট 1, ইভেন্ট 1 ইভেন্ট 2 এর প্রিডেসর, আবার ইভেন্ট 3 এরও প্রিডেসর কিন্তু ইভেন্ট 1। সবাই কি এই লাইনটা বুঝতে পারছি? এই লাইনটা বুঝতে পারছি আমরা? আবার একটু বলবেন? হ্যাঁ আবার দেখেন একটু কি বলবেন? বলছে, ইভেন্ট 1 ইজ প্রিডেসর ইভেন্ট টু ইভেন্টস 2 এন্ড 3। এটা বুঝাচ্ছে এখানে ইভেন্ট 1 হইলো ইভেন্ট 2 এবং 3 এর প্রিডেসর। এই কথাটা কি ঠিক আছে? ইভেন্ট 1 ইভেন্ট 2 জি স্যার, এবং ঠিক 3 আছে এর, স্যার, ঠিক আছে স্যার, দুইটা এক্স্যাক্টলি একই সাথে আসছে তো, ঠিক আছে স্যার। এক্স্যাক্টলি, দুইটার আগেই কিন্তু 1 আছে। সো 1 কিন্তু 3-এরও প্রিডেসর, 2-এরও প্রিডেসর। এইটাই লাইনে বলছে যে ইভেন্ট 1 ইজ প্রিডেসর ইভেন্ট টু ইভেন্ট 2 এন্ড 3। এরপর দেখি কি বলছে এখানে, ইভেন্ট 2 এন্ড 3 আর সাকসেসর ইভেন্ট টু ইভেন্ট 1। মানে বলতে হচ্ছে ইভেন্ট 2 এবং 3 হলো ইভেন্ট 1 এর সাকসেসর। সাকসেসর বলতে বোঝায় পরে আসে, মানে ইভেন্ট 2 জি স্যার। হলো 1 এর সাকসেসর, ইভেন্ট 3 হলো 1 এর সাকসেসর। তো এই কথাটা কি ঠিক আছে? হুম। বলেন তো। জি স্যার। ফাইন, মানে এই স্যার কথা। 1 স্যার 2 এর ফলো করতেছে, একই সাথে 3 এরও ফলো করতেছে। হ্যাঁ, না, 2 ফলো করতেছে 1 কে, টু 1 কে ফলো করতেছে। ফলো করা মানে পরে, এই যে আমাদের এদিকে সামনে, মানে এখানে আছে, পরে আসছে। 1 আগে আসছে না, জি 2 পরে আসছে, তার মানে 2 হলো সাকসেসর 1 এর জন্য। 2 জি হইলো জি জি 1 এর সাকসেসর, আর 1 হইলো 2 এর প্রেডেসর। এটা কি বুঝতে পারছেন? 1 জি স্যার, হলো জি। 2 এর প্রেডেসর, মানে 1 2 এর আগে আসছে, প্রি মানে আগে। আর 2 হইলো 1 এর সাকসেসর। সাকসেস, সাকসেসর। ঠিক সেম ভাবে এই 3 হইলো 1 এর, বলেন তো কি 3 1 এর প্রিডেসর নাকি সাকসেসর? তো সাকসেসর। এক্স্যাক্টলি। আর 1 3 এর প্রিডেসর নাকি সাকসেসর? পিডি স্যার। এক্স্যাক্টলি, ফাইন ফাইন। আবার আর লাস্টটা কি বলছে? বলছে ইভেন্ট 10 ইজ সাকসেসর টু ইভেন্ট 8 এবং 9। মানে হচ্ছে এই 10 হলো 8 এরও সাকসেসর এবং 9 এরও সাকসেসর। এই কথাটা কি ঠিক আছে? ঠিক আছে এখানে এই তো কথাটা? সাকসেসর হলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার, ঠিক ইভেন্ট আছে। 10, ইভেন্ট 10 8-এরও সাকসেসর, মানে 8-এরও পরে আসছে এবং 9-এরও পরে আসছে। সাকসেসর বলতে পরে বোঝায় আসছে। পরে বোঝায়। তা ঠিক আছে জি এটা? জি ফাইন। সবাই ক্লিয়ার এইটুকু সাকসেসর প্রিডেসর নিয়ে? পুরো কোশ্চেন এখন বলতে পারেন। এই জিনিসটা আমাদের কিন্তু কাজে লাগবে একটু পরেই, সাকসেসর কি এবং প্রিডেসর কিটা বুঝা। জি স্যার, ওকে ক্লিয়ার স্যার। ফাইন, ওকে ফাইন। আচ্ছা, এখন আহ এখানে কিছু কথা বলছে এখানে। আচ্ছা, আমরা এতক্ষণ পড়ছি আসলে ইভেন্ট কথাবার্তা পড়ছি। এখন আমরা দেখবো আসলে একটু অ্যাক্টিভিটি জিনিসগুলো আসলে কি। অ্যাক্টিভিটিস। সো এখন আমাদের অ্যাক্টিভিটি শুরু করতেছি। সো অ্যাক্টিভিটি হলো অ্যান অ্যাক্টিভিটি ইজ দ্য অ্যাকচুয়াল পারফরম্যান্স অফ এ টাস্ক, মানে কাজ অ্যাকচুয়ালি করা।
কাজটা যে করা, আমি 5 ধরে কাজ করতেছি, ওটাকে বলতেছে অ্যাক্টিভিটি। ইট ইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু কমপ্লিট এ স্পেসিফিক ইভেন্ট, যে কাজটা করা লাগে ওইটা। অ্যান অ্যাক্টিভিটি ইজ রিকগনাইজেবল পার্ট অফ এ প্রজেক্ট ওয়ার্ক দ্যাট রিকোয়ার্স টাইম এন্ড রিসোর্সেস, ম্যান পাওয়ার, ম্যাটেরিয়াল, স্পেস, ফ্যাসিলিটিস ফর ইটস কমপ্লিশন। এক্সাম্পল এক্সকেভেশন ট্রেঞ্চ, মানে বলতেছে যেটা করার জন্য আমার এখানে রিয়েলি কাজ করা লাগবে, যে যেটার জন্য ম্যান পাওয়ার লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, স্পেস লাগবে, ফ্যাসিলিটি লাগবে, যেরকম আমরা এক্সকেভেট ট্রেঞ্চ, গর্ত খনন করা, কনক্রিট। শাহজালাল, শাহজালাল মিউট করো। ওকে, দিচ্ছেন। ওকে, মিট করে দিচ্ছে, আচ্ছা ফাইন। তাহলে আমরা দেখি, তাহলে হ্যাভিং এ, আচ্ছা এগুলো আমাদের অ্যাক্টিভিটি। এখন বলতেছে একটা অ্যাক্টিভিটির কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে, এগুলো বলতেছে এখানে। তো এ পজিটিভ, এটা হলো একটা পজিটিভ স্পেসিফিক টেনজিবল মিনিংফুল এফোর্ট, মানে একটা স্পেসিফিক এফোর্ট হওয়া লাগবে। আমি আসলে কি করতে চাই এটা স্পেসিফিক হওয়া লাগবে। আমি গর্ত খনন করতেছি, আমি এখানে ছাদ ঢালাই দিচ্ছি, রুফিং করতেছি, আমি ইলেকট্রিক্যাল লাইন লাগাচ্ছি, প্লাম্বিং করতেছি, এটা স্পেসিফিক হওয়া লাগবে। Such that the primary responsibility of the effort can be determined, মানে এটা আসলে কি করতেছে সেটা জন্য ডিটারমাইন করতে পারি। Having a description understandable by the by all concerned with the project, মানে প্রজেক্টে যারা যারা কনসার্ন আছে তারা ক্লিয়ারলি বোঝা লাগবে সবার যে আসলে অ্যাক্টিভিটি দ্বারা কি বোঝাচ্ছে। এবং হ্যাভিং এর টাইম স্প্যান, অ্যাক্টিভিটি অবশ্যই টাইম লাগবে। একটা অ্যাক্টিভিটি গুলো হয় টাইম বেস, আমি একটা গর্ত খনন করবো, আর এটা কয়দিন ব্যাপী করবো, এটা কি একদিন ব্যাপী নাকি 2 দিন ব্যাপী, এটা আমাদের ফিক্স হওয়া লাগবে। আমি ছাদ ঢালাই করবো, কয়দিন ধরে হবে, আমি কলাম গুলা দিব কয়দিন ধরে হবে, বিম করে ঢালাই করবো কয়দিন ধরে হবে। তো এগুলোর টাইম স্প্যান থাকা লাগবে। সো এখন অ্যাক্টিভিটি গুলোকে আসলে কিভাবে প্রকাশ করি, এটা বলতেছে এখানে। সো অ্যাক্টিভিটি গুলোকে প্রকাশ করে আসলে আমরা একটা সিম্পল এরো চিহ্ন দ্বারা, এরো মানে তীর চিহ্ন, এরকম তীর চিহ্ন, তীর চিহ্ন গুলো কিরকম হয়, লেফট থেকে রাইট হয়, এটাই বলতেছে। ইন এ নেটওয়ার্ক ডায়াগ্রাম অ্যাক্টিভিটিস আর রিপ্রেজেন্টেড বাই সিম্পল এরোস ইউজুয়ালি ড্রন ফ্রম লেফট টু রাইট, এরো দ্বারা প্রকাশ করি লেফট থেকে রাইটে। The length of the activity does not represent magnitude of work involved nor time required দ্বারা completion, মানে এটা জাস্ট বুঝাচ্ছে এই যে এর লেংথটা আসলে ডাজন্ট ম্যাটার। আপনি লেংথ মানে এই যে দৈর্ঘ্যটা, এই 30 জন দৈর্ঘ্য এখানে আপনি ছোট দেন বড় দেন, এটা আসলে কোনো ম্যাটার করে না, এটা আসলে কোনো কিছু বুঝায় না, এটা জাস্ট 30 জন বোঝাচ্ছে এটা। সো 2 থেকে 3 এরকম না যে 30 জন বড় দিলে টাইম বেশি বুঝাবে, কম দিলে টাইম কম বুঝাবে, এরকম না। টাইমটা আমরা উপরে হাতে লেখা দিই 2 দিন 3 দিন 4 দিন, যেমন এখানে আমরা লেখা দিছিলাম আমরা, ধরেন এখানে লেখা হয় না, ধরুন আমরা যে লিখে দিতে পারি যে ধরো এখানে এখানে ধরুন এখানে লিখে দিছি 1 থেকে 2 আসতে 2 দিন সময় লাগবে, 6 থেকে 7 আসতে 3 দিন সময় লাগে, এরকম আমরা লেখা দিই। বাট ল্যাং দ্বারা কিছু বোঝায় না, টাইমটা হাতে লেখা দিই আমরা, এর জাস্ট এখানে বলবো। আর অ্যাক্টিভিটিকে কিভাবে প্রকাশ করি, ধরেন একটা ইভেন্ট টু, এই যে এই অ্যাক্টিভিটিটা, এটা 2 থেকে 3 এর একটা থ্রি টু টু একটা ইভেন্ট, 3 একটা ইভেন্ট। সো 2 থেকে 3 আসতে যে কাজটা করা লাগবে সেই কাজ হলো অ্যাক্টিভিটি। এটাকে প্রকাশ করি আমরা অ্যাক্টিভিটি 2, 3, মানে 2 নাম্বার ইভেন্ট এবং 3 নাম্বার ইভেন্টের মধ্যে যে কাজটা সেটাকে বলতেছে আসলে অ্যাক্টিভিটি। সেটাকে বুঝছি অ্যাক্টিভিটিকে কিভাবে প্রকাশ করতেছি এই জিনিসটা। জি স্যার। তো দুইটা দুইটা ইভেন্টের মধ্যে যেসব হয়েছে সেগুলো তো অ্যাক্টিভিটি স্যার। এক্স্যাক্টলি, এই জন্য দুইটা ইভেন্ট দিয়ে বোঝাচ্ছে একটা অ্যাক্টিভিটি। যেমন আমি বললাম অ্যাক্টিভিটি 2, 3, মানে 2 নাম্বার ইভেন্ট এবং 3 নাম্বার ইভেন্ট, 2 নাম্বার ইভেন্ট থেকে 3 নাম্বার ইভেন্টে আসতে আমার যে কাজ করা লাগবে সেটা হলো আমার এই অ্যাক্টিভিটিটা। এই সেম ভাবে আমি জি। আরেকভাবে প্রকাশ করতে পারি, আমি যদি এই ইভেন্টে প্রকাশ করতে না চাই, আমি একটু উপরে একটা অক্ষর দিলাম, আমি পি বলে দিলাম, নাম্বার দিলাম ABCDEFG PQR, আমি পি নাম দিলাম। সো পি দিয়ে বলতে পারি অ্যাক্টিভিটি পি। আমি চাইলে এই যে অ্যাক্টিভিটি কি কাজটা কি ডেসক্রিপশনে লিখে দিতে পারি, মানে আইডেন্টিফিকেশন অফ অ্যাক্টিভিটি আমি লিখে দিতে পারি ইনস্টল মেশিন, এখানে মেশিন করব, মেশিনটা আমি ইনস্টল করবো, এটা আমি লিখে দিতে পারি চাইলে এই তীর চিহ্নের উপরে। জি। তো তো এটা বিভিন্ন এখানে আইটেম বলছে আসতে পারে স্যার। এক্স্যাক্টলি। তো এখানে বলছে অ্যাক্টিভিটি আসলে এখানে হচ্ছে 2 প্রকার, একটা হলো প্যারালাল অ্যাক্টিভিটি, একটা প্যারালাল হলো আর সিরিয়াল। সিরিয়াল অ্যাক্টিভিটি। সো প্যারালাল অ্যাক্টিভিটি বলতে বোঝাচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো একই সাথে হইতে পারে, একই সাথে সিমুলটেনিয়াস চলতে পারে। ধরেন এখানে অ্যাক্টিভিটি, ধরেন আপনি 3 নাম্বার আপনার ইভেন্ট শেষ, ইভেন্ট ডান, ধরেন আপনার ফাউন্ডেশন ওয়ার্ক ডান, এরপরে আপনি 2টা কাজ একসাথে করতে পারেন। সো এটা বলতেছে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি দুইটা সিমুলটেনিয়াসলি হইতে পারে। সো যদি 2টা কাজ একই সাথে হইতে পারে সেটাকে বলতেছি আমরা কি, প্যারালাল অ্যাক্টিভিটি। প্যারালাল। এক্স্যাক্টলি, প্যারালাল মানে সমান্তরাল একই সাথে যাবে, যেমন রেল লাইন 2টা একই সাথে যায়, ডান দিকটা যে যায় ওই দিকেরটাও যায়। সো প্যারালাল অ্যাক্টিভিটি মানে একই সাথে চলতেছে।
আর আরেকটা আছে সিরিয়াল অ্যাক্টিভিটি। সিরিয়াল অ্যাক্টিভিটি হলো যেটা মানে একটা হওয়ার পরে আরেকটা হওয়া লাগবে। ধরেন এই যে এখানে 5 নাম্বার ইভেন্ট, 5 নাম্বার ইভেন্টের আগে হয় পি অ্যাক্টিভিটি, পরে হলো কিউ অ্যাক্টিভিটি। তাহলে এই পি অ্যাক্টিভিটি না করে কি আমি কিউ করতে পারবো? বলেন তো। না স্যার, সম্ভব না, না। সম্ভব না। তাহলে এইটা কিন্তু এই কিছুতে করা পসিবল না। আগে পি শেষ করব, পি শেষ করলে আমার অ্যাক্টিভিটি 5 ডান, তখন আমি কিউ করতে পারবো। যেমন আগে আমার এখানে ফাউন্ডেশন ওয়ার্কিং করতেছি, ফাউন্ডেশন ওয়ার্ক ডান, তখন আমি এখানে কলাম করতে পারবো। সো দুইটা একই সাথে করা পসিবল না, একটা করার পরে একটা করা লাগবে। সো এরকম যদি কোনো কিছু হয় সেটা কি বলি, সিরিয়াল অ্যাক্টিভিটি। সেটাই বলতেছে এখানে, সিরিয়াল অ্যাক্টিভিটিস আর দোজ দ্যাট আর টু বি পারফর্ম ওয়ান আফটার অ্যানাদার। দিস অ্যাক্টিভিটিস ক্যান নট বি পারফর্ম ইন্ডিপেন্ডেন্টলি ইচ আদার। মানে একটা ওয়ান আফটার আদার, একটার পর একটা করা লাগবে। ক্যান নট বি পারফর্ম ইন্ডিপেন্ডেন্টলি ইচ আদার, মানে ইন্ডিপেন্ডেন্টলি করা পসিবল না, আপনি একের সাথে করতে পারবেন না। অবশ্যই আপনার একটার পর একটা করা লাগবে। ওকে। সো এটা হচ্ছে আমরা বললাম এখানে দুই দুই প্রকার পড়লাম, একটা হলো প্যারালাল, একটা হলো সিরিয়াল। অ্যাক্টিভিটিকে আমরা আরো অন্যভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক সেম ভাবে আগে যেরকম ইভেন্ট গুলো ভাগ করছিলাম দুই ভাগে, প্রিডেসর ইভেন্ট, সাকসেসর ইভেন্ট, এখানেও ভাগ করতে পারি আমরা যে প্রিডেসর অ্যাক্টিভিটি এন্ড সাকসেসর অ্যাক্টিভিটি। তো প্রিডেসর অ্যাক্টিভিটি আসলে কি? প্রিডেসর অ্যাক্টিভিটি হলো যে অ্যাক্টিভিটি গুলো আগে আসে, সেটা হলো প্রিডেসর অ্যাক্টিভিটি, ইভেন্টের মতো। আর সাকসেসর অ্যাক্টিভিটি হলো যে অ্যাক্টিভিটি গুলো আমার পরে আসে, সেগুলো হলো আমার সাকসেসর অ্যাক্টিভিটি। দেখেন আমরা পড়ি, প্রিডেসর অ্যাক্টিভিটি কি বলতেছে, activity or activities that are required to be performed before another job or activity that can begin or activity can begin are called predecessor activities to their activity। আর successor activity কি বলতেছে, আচ্ছা দুইটাই। ওকে। তার সাকসেসর অ্যাক্টিভিটি কি, যে অ্যাক্টিভিটি ক্যান বি পারফর্ম আফটার দ্য পারফরমেন্স অফ অ্যানাদার অ্যাক্টিভিটি আর নোন এজ সাকসেসর অ্যাক্টিভিটি। দেখেন যে এইখানে একটু দেখেন, এইখানে পিটা আমি আগে করছি, তারপর কিউটা করছি না। জি স্যার। তাহলে এইখানে পিটাকে বলতেছি আমরা প্রিডেসর অ্যাক্টিভিটি, কিউটাকে প্রিডিউসারি বলতেছি আর কি হলো সাকসেসর সাকসেসরি। অ্যাক্টিভিটি। এক্স্যাক্টলি, সাকসেসর মানে যারা পরে আসে, আর প্রিডেসর মানে যারা আগে আসে। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ফাইন। সো এটা এখানে বললো। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলছে, দ্য ফলোইং পয়েন্ট শুড বি কেপ্ট ইন মাইন্ড হোয়াইল ড্রয়িং এনি নেটওয়ার্ক ডায়াগ্রাম। কি বলতেছে, ইচ অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট বাই ওয়ানলি ওয়ান এরো। একটা অ্যাক্টিভিটি একটা এরো দ্বারা প্রকাশ করা হবে। এরো ফ্লো ফ্রম লেফট টু রাইট, এরোগুলো আমার অবশ্যই লেফট থেকে রাইটে দেওয়া লাগবে, রাইট থেকে লেফটে দেওয়া যাবে না। আমরা বাম থেকে শুরু করবো, ডান দিকে আগাবো আমরা। আর ইচ অ্যাক্টিভিটি মাস্ট হ্যাভ এ টেল অ্যান্ড হেড ইভেন্ট। প্রতিটা অ্যাক্টিভিটির, এই যে প্রতিটা অ্যাক্টিভিটি যদি আমরা দেখি, এই যে একটা অ্যাক্টিভিটি এর অবশ্যই একটা শুরু পয়েন্ট থাকবে, একটা শেষ পয়েন্ট থাকবে। শুরুটাকে বলি আমরা টেইল ইভেন্ট, আর শেষটাকে বলি হেড ইভেন্ট। সো প্রতিটা অ্যাক্টিভিটির অবশ্যই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা লাগবে। অবশ্যই তীর চিহ্ন আপনাকে লেফট থেকে রাইটে দেওয়া লাগবে, মানে বাম থেকে ডানে দেওয়া লাগবে। অবশ্যই একটা শুরু পয়েন্ট থাকা লাগবে, মানে টেল ইভেন্ট থাকা লাগবে। অবশ্যই একটা শেষ ইভেন্ট পয়েন্ট থাকা লাগবে, মানে একটা হেড ইভেন্ট থাকা লাগবে। এটা এখানে বলছে এরো শুড নট ক্রস ইচ আদার, মানে এরো গুলো একে অপরে ক্রস করতে পারবে না, মানে ছেদ করতে পারবে না। সো এখানে একটা এক্সাম্পল দেখাইছে এখানে, যে অ্যাক্টিভিটি 1,2 আর প্রিডিউসার টু অ্যাক্টিভিটি 2,4। মানে অ্যাক্টিভিটি 1,2 দিয়ে কি বোঝাচ্ছে, কি বলতে পারবেন এই জিনিসটা দ্বারা? কেউ কি বলতে পারবেন? অ্যাক্টিভিটি এক, স্যার ইভেন্ট 1 থেকে 2। এক্স্যাক্টলি, ফাইন। মানে ইভেন্ট 1 থেকে 2 আসতে আমার যে কাজটা করা লাগবে, সে কাজটাকে বলতেছি আমরা অ্যাক্টিভিটি 1,2। ক্লিয়ার? বুঝতে পারছি কি আমরা? মানে এইটা, সবাই জি ক্লিয়ার? স্যার। ফাইন। ঠিক সেম ভাবে বলতেছি কি, এটা প্রিডেসর টু অ্যাক্টিভিটি 2,4, মানে 2 হলো এটা, 4 হলো এটা। তাহলে এটা হলো এই অ্যাক্টিভিটি, প্রিডেসর হলো এইটা। এই কথাটা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো? স্যার এই কথাটা কি ঠিক ওয়ান আছে হচ্ছে না স্যার ভুল? 2 এর অ্যাক্টিভিটি, ওয়ান হচ্ছে স্যার 2 এর মানে প্রিডিসর। বলতেছি আর অ্যাক্টিভিটি 2 ওয়ান হচ্ছে টু 4 এর। মানে এই অ্যাক্টিভিটিটা, অ্যাক্টিভিটি 1,2, এই অ্যাক্টিভিটিটা প্রিডেসর টু অ্যাক্টিভিটি 2,4। সো 2,4 হলো এই অ্যাক্টিভিটিটা। সো প্রিডেসর বলতে বোঝায় আগে, মানে পূর্বপুরুষ, আগে হইছে। তো এই জি অ্যাক্টিভিটিটা কি অ্যাক্টিভিটির আগে না পরে বলেন তো?
কোনটা এইটা স্যার? এইটা যেটা ফোর লেখা আগে স্যার, আগে। আগে, প্রিডেসর লেখছে, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে। সবাই কি বুঝছি আমরা এই কথাটা? সবাই বুঝছি? একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার, জি। ওকে ফাইন। তাহলে আপনার একটু আমাকে বুঝান তো, পরের লাইনটা কি বলছে, বলছে এটা আমাকে বুঝান তো এই জিনিসটা। পরের কথাটা কি বলছে? অ্যাক্টিভিটি 4,9 ইজ সাকসেসর টু অ্যাক্টিভিটি 2,4, এটা কি বলছে একটু বলতে পারবেন? স্যার অ্যাক্টিভিটি 4 থেকে 9 হচ্ছে হুম। মানে 2 আর 4-এর মানে সাকসেসর আর কি। সাকসেসর। সাকসেসর বলতে কি বোঝায়? আর দুইয়ের হলো প্রিডিসর। স্যার সাকসেসর বলতে কি পরের, স্যার বোঝায়? পরের। এক্স্যাক্টলি ফাইন। মানে 4 থেকে 9, যেটাতে 5 দিন লাগতেছে, তো ওইটা আসলে সাকসেসর কার? অ্যাক্টিভিটি 2 থেকে 4 এর, মানে যেটাতে 1 দিন লাগতেছে। তো এইটা আসলে বোঝাইছে এখানে। তো এগুলো এই 4 সময় বোঝাচ্ছে। আমার 1 থেকে 2 আসতে 4 দিন লাগবে, 1 থেকে 3 আসতে 1 দিন লাগবে, এখান থেকে 3 থেকে 4 আসতে 1 দিন লাগবে, 3 থেকে 5 আসতে আমাদের 6 দিন লাগবে, 6 থেকে 7 আসতে আমাদের 8 দিন লাগবে। এই জিনিসগুলো এখানে বোঝাচ্ছে। অত স্যার আচ্ছা, অ্যাক্টিভিটিজে এটা মানে সময় ডেট ইনক্লুড সময় থাকবে। এক্স্যাক্টলি কয়দিন জি লাগতেছে স্যার। ওটা এখানে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এরপর একটা কথা এখানে বলছে যে ডামি। তো ডামি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? তো ডামি আসলে বুঝায় যে এইখানে ডামিতে আসলে কোনো আমার সময় লাগে না, কোনো রিসোর্স লাগে না, বাট এটা ডিপেন্ডেন্ট। বলতেছে এখানে ধরেন, ডামি ইজ এ টাইপ অফ অপারেশন ইন দ্য নেটওয়ার্ক দ্যাট neither requires any time nor any resources but merely a device to identify dependency among the operation। এই জিনিসটা বুঝাই একটু দেখেন। এখানে সাপোজ 1 একটা অ্যাক্টিভিটি, 2 একটা অ্যাক্টিভিটি, 3 একটা অ্যাক্টিভিটি, 4 একটা, 5 একটা, 6 একটা। তো আপনি যদি দেখেন, সরি এরা ইভেন্ট 1 2 3 4 হচ্ছে ইভেন্ট। আর এ একটা অ্যাক্টিভিটি, বি একটা অ্যাক্টিভিটি, সি একটা অ্যাক্টিভিটি, ডি একটা অ্যাক্টিভিটি। তাহলে শুধু আপনি এইখানে দেখেন, এইখানে এ অ্যাক্টিভিটি করি, তো এটা কি তারপরে কি? প্যারালাল অ্যাক্টিভিটিজ এর মতো না স্যার? প্যারালাল যে কাজটা করতেছে ওডি তো আমার ডামি মতো কাজ করতেছে নাকি? না না, ডামিটা না, এটা না, আমি একটু বলতেছি, একটু দেখেন। ডামিটা না। আচ্ছা দেখেন, এখানে দেখি আমি অ্যাক্টিভিটি এ এবং বি, এই দুইটা কি সিরিয়াল অ্যাক্টিভিটি না? বলেন তো। জি। কোড ডাউন করতেছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা ফাইন। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা তাহলে দেখেন, আমরা যেখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, আমরা যদি আমি অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি, এই দুটো অ্যাক্টিভিটি সিরিয়াল অ্যাক্টিভিটি। ঠিক সেম ভাবে অ্যাক্টিভিটি সি এবং ডি, এই দুইটাও কিন্তু সিরিয়ালি চলে, তাই না? সিরিয়াল অ্যাক্টিভিটি দুইটা। বুঝতে পারছি আমরা? হ্যালো? জি স্যার। তাই কিন্তু দেখেন, জি। এইখানে যদি এরকম যদি বুঝাইতে হয় যে অ্যাক্টিভিটি ই এ এবং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ডিটা অ্যাক্টিভিটি এর উপর ডিপেন্ডেন্ট, অ্যাক্টিভিটি এ না করলে আপনি অ্যাক্টিভিটি ডি করতে পারবেন না। তাহলে এইখানে আমরা ডামি চিহ্ন দিই, একটা ডট 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 তীর চিহ্ন দিই। মানে এই তীর চিহ্ন এখানে কোনো টাইম বুঝায় না, এটা জাস্ট বুঝায়, এটা ডিপেন্ডেন্সি বুঝায়। যে আপনার এই যে ডিতে যে আপনি ডিতে যে করবেন, ডিটা আপনি সির পরে করবেন, কিন্তু আপনি এ যদি না হয় তাহলে আপনি এটা করতে পারবেন না। তো এইটা বোঝানোর জন্য আমরা এখানে এই ডট চিহ্নটা দিই। এটাকে বলি আমরা ডামি লিঙ্ক। এটাকে বলতেছি আমরা ডামি লিঙ্ক। বুঝতে পারছি সবাই এই জিনিসটা কি? মানে স্যার ডিপেন্ড করতে হবে একটা কাজের উপর আরেকটার উপর ডিপেন্ড করলেই এক্স্যাক্টলি, সেটা হবে হলো ডামি। ডামি এক্স্যাক্টলি, মানে ডিপেন্ড যে করতেছে এ অ্যাক্টিভিটি এর উপর, ডি ডিপেন্ড করতেছে, এ শেষ না করলে ডি কাজটা শুরু করতে পারতেছি না। সো এইটা বোঝানোর জন্য অ্যাক্টিভিটি এ যেখানে শেষ আর অ্যাক্টিভিটি ডি যেখানে শুরু, ওই দুইটার মধ্যে একটা ডট চিহ্ন দিয়ে দিব, একটা ডামি লিঙ্ক দিয়ে দিব। তাহলে আমরা বুঝবো অ্যাক্টিভিটি এ শেষ হয়েছে, ডি এখানে শুরু হয়েছে, তো ডি শেষ করলে এ এ করতে পারবো, মানে এই ডি এ শেষ করলে ডি শুরু করতে পারবো। বুঝতে পারছি কি? জি স্যার। জি। ফাইন। ওকে, তাহলে আমরা এই যে এতক্ষণ এই এই কথাগুলো পড়লাম, এই কথাগুলো পড়ার উপরে আমরা এখন একটা এক্সারসাইজ দেখবো। এই টাইপ জিনিস পরীক্ষা থাকতে পারে। কারণ বুঝতেছেন, এত জিনিসগুলো আসলে এগুলা পড়ার উদ্দেশ্য হলো আমাদের আসলে রিয়েল লাইফে এরকম কিছু একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকা। সো এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা একটু সবাই মনোযোগ দেন। এই জিনিসটা আসলে কিভাবে করতেছি আমরা, মানে আপনাদের পরীক্ষায় এরকম একটা চার্ট থাকবে, বলবে ড্র এ নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর দ্য প্রজেক্ট হ্যাভিং 8 অ্যাক্টিভিটিস, 8টা অ্যাক্টিভিটি এখানে আছে, উইথ দ্য ফলোইং রিলেশনশিপ। এই রিলেশনশিপ গুলো দেওয়া আছে, মানে সম্পর্ক, একটা অ্যাক্টিভিটির সাথে আরেকটা অ্যাক্টিভিটি কি কি সম্পর্ক আছে ওইটা। এরা সবাই একটু ভালোভাবে মনোযোগ দেন জিনিসটা। তাহলে দেখেন এখানে বলতেছে যে একটা এ অ্যাক্টিভিটি এর প্রিডেসর, প্রিডেসর বলতে কি বুঝায় বলুন তো?
স্যার স্যার আগের পূর্বের কাজটা স্যার, আগের। আগের। পূর্বে। তার মানে এর আগে কোনো অ্যাক্টিভিটি নাই, তার মানে এই আসলে একদম শুরুর অ্যাক্টিভিটি, বুঝে গেছি আমরা। এরপরে বলছে এখানে অ্যাক্টিভিটি বি, এর আগে আছে এ, সির আগে আছে এ, ডির আগে আছে বি, ইর আগে আছে এফ, আর এফ এর আগে আছে সি, জির আগে আছে ডি, ই, এইচ এর আগে আছে এফ এবং জি। তো এটা আসলে আমরা কিভাবে করতে পারি? তাহলে দেখেন এ অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু ইভেন্ট না, এগুলো অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি গুলো তীর চিহ্নগুলো অ্যাক্টিভিটি। সো যে অ্যাক্টিভিটি এ এখানে রাখলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ, অ্যারো চিহ্ন। এই যে এরো চিহ্ন অ্যাক্টিভিটি এ, পরে বলছে অ্যাক্টিভিটি বি, তার মানে বির আগে আছে অ্যাক্টিভিটি এ এবং আমার সির আগেও আছে অ্যাক্টিভিটি এ। তার মানে আমার কি দেওয়া লাগবে, অ্যাক্টিভিটি এ যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমার বি শুরু হবে, আবার এ যে শেষ হয়েছে সেখানেও সি শুরু হবে, কারণ বির আগেও আছে এ, সির আগেও আছে এ। তাই এই কারণে আমরা যে এ যেখানে শেষ হয়েছে সেখান থেকে বি শুরু করছি, সেখান থেকে সি শুরু করছি। এটাকে বুঝছি আমরা, এই জিনিসটা। জি। এরপরে দেখেন জি কি স্যার, করছি বোঝা আমরা, গেছে। এই যে ডি, ডি এ বলছে ডি অ্যাক্টিভিটি আগে কে আছে, ডির আগে আছে আসলে বি অ্যাক্টিভিটি আছে। সো বি। ডি, বি ডির আছে, আগে বি। আসলে বি। সো এই যে ডির আগে এই যে ডি দিলাম, মানে যেহেতু ডির আগে আছে বি, তার মানে বি যেখানে শেষ হবে সেখান থেকে ডি শুরু করব। সো ডি যে বি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ডি শুরু করছি। ঠিক সেভাবে দেখি ই অ্যাক্টিভিটি, এখন ই অ্যাক্টিভিটিটা আগে কে আছে বলেন তো? সি। সি। তার মানে আমাদের সি অ্যাক্টিভিটিটা আমাদের যেখানে শেষ হবে সেখানে ই শুরু হবে। তো সি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমার ই শুরু হয়েছে। দেখছি আমি দেখতে পাচ্ছি এখানে এফ, এফ এর আগে কে আছে? সি। সি। তার মানে সি যেখানে শেষ হবে সেখান থেকে এফ শুরু হবে। তার মানে সি যেখানে শুরু হয়েছে সেখান থেকে শেষ হয়েছে, সেখান থেকে দুইটা শুরু হয়েছে, ই এবং এফ। তো কোনটা কোন জায়গায় গেছে দেখতে পাচ্ছি। এরপরে জি অ্যাক্টিভিটি, তো জি অ্যাক্টিভিটি শুরু হয়েছে কোন জায়গায়? শুরু হয়েছে যে ডি অ্যাক্টিভিটি আগে আছে, জির আগে আছে ডি এবং ই। তার মানে ডি এবং ই দুইটা যেখানে শেষ হবে সেইখানে শুরু, সেখান থেকে শুরু হবে জি। তার মানে ডি আর ই যেখানে শেষ হয়েছে সেইখান থেকে শুরু হয়েছে অ্যাক্টিভিটি জি। ঠিক সেম ভাবে হ্যাঁ। এখানে এইচ, এখানে এইচ অ্যাক্টিভিটি আছে এখানে। সো এই এখানে দেখেন এই যে এইচ অ্যাক্টিভিটি এখানে আছে। সো এইচ অ্যাক্টিভিটি আগে কে আছে? এফ এবং জি, তাই না? আপনাদের কারো রুল লেখা এফ লাগবে না, আমি এন্ড জি। আমি এফ নাম এন্ড জি, ডাকবো। জি স্যার। হ্যাঁ, আমি নাম ডাকবো একটু পরে। সো এনে প্রেজেন্ট দিলে হবে, রুল রুল লেখা লাগবে না। আচ্ছা তাহলে এখানে কি দেখেন এইচ, এইচ অ্যাক্টিভিটি এখানে শেষ হয়েছে, যে এইচ অ্যাক্টিভিটি আর আগে কি আছে? এফ এবং জি। সো এফ এবং জি শেষ হয়েছে, সেখানে আসলে এইচ শুরু হয়েছে। সবাই কি জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, আচ্ছা। স্যার। সো এই যে আমি একটা যে বললাম এখানে, এখন এই যে এই জিনিসগুলো আসলে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম জিনিসগুলো আসলে কি। সো আমরা আমরা কিভাবে আসলে জিনিসগুলো আসলে আমরা ডায়াগ্রাম গুলো আঁকি। ফার্স্টে আমরা যে কাজটা করি, আমরা যে কোনো একটা প্রজেক্টের আগে আমরা আসলে বের করি ডিপেন্ডেন্সি গুলো, বের করি যে কার উপর কে ডিপেন্ডেন্ট, কোন কাজটা করা আগে কোন কাজটা করা লাগবে এটাকে বের করি। যে আগে বের করলাম এখানে এ বি সি, এই এই অ্যাক্টিভিটি গুলো আমার আছে এখানে। সো অ্যাক্টিভিটি যখন আছে এই অ্যাক্টিভিটি গুলা কার উপর কে ডিপেন্ড করতেছে, আমি দেখতেছি এ শেষ না করলে বি শুরু করতে পারতেছি না, এ শেষ না করলে সি শুরু করতে পারতেছি না, বি শেষ না করলে ডি শুরু করতে পারতেছি না, সি শেষ না করলে আসলে ই শুরু করতে পারতেছি না। এই ডিপেন্ডেন্সি গুলো আগে আমরা বের করি, যে ডি আর ই শেষ না করলে আসলে জি শুরু করতে পারতেছি না, এফ এবং জি শেষ না করলে আসলে এইচ শুরু করতে পারতেছি না। এই ডিপেন্ডেন্সি গুলো আগে আমরা বের করি, এরকম একটা বের করার পরে তখন আমরা এরকম চিন্তা ভাবনা করে আমরা সেই চার্টটা আসলে বানাই। তাহলে এই চারটা এখানে বানানোর কিছু কথাবার্তা এখানে বলছে, যে প্ল্যানিং ফর নেটওয়ার্ক কনস্ট্রাকশন, এই যে নেটওয়ার্ক যে আমরা বানাবো এই কনস্ট্রাকশনটা কিভাবে করব। এটা এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিচ্ছি আগে জিনিসটা আসলে কি হচ্ছে, এখন আমরা একটু থিওরিটা পড়ি। So depending upon the sense of thinking with respect to the end configuration of the plan, network can be constructed either by forward planning or backward planning, or by a combination of both forward and backward। মানে এটা দুই ভাবে তিন ভাবে করতে পারি, ফরওয়ার্ড প্ল্যানিং, ব্যাকওয়ার্ড প্ল্যানিং, অথবা দুইটা কম্বিনেশন। সো ফরওয়ার্ড প্ল্যানিং বলতে কি বোঝাচ্ছে? সো ইন দিস মেথড the planner starts from initial event and builds up the event and activities logically and sequentially until the end event is reached। মানে আমরা মাত্র যে কাজটা করলাম, মাত্র একটা নেটওয়ার্ক বিল্ড করলাম, এরকম একটা যে একটা চার্ট দেওয়া আছে আমার কাছে। সো এই চারটা দেখে আমরা নেটওয়ার্ক বিল্ড করলাম, এটা আসলে ফরওয়ার্ড প্ল্যানিং করলাম। মানে আমি বাম থেকে শুরু করি, এখান থেকে এক থেকে শুরু করছি, একদম সোজা সামনে আগাইছি।
তাই না? শুরু থেকে শেষ করে শেষ শেষ পর্যন্ত আসছে, আমরা কি সামনে আগাইছি না এটা? বলুন তো, বাম থেকে ডানে আসছে মানে সামনে আসছে জি জি, আমরা। তো এটাকে বলি আসলে ফরওয়ার্ড সামনে আসছে প্ল্যানিং। স্যার। আমরা যদি এইভাবে কোনো নেটওয়ার্ক ডায়াগ্রাম করি সেটাকে বলতে আসলে ফরওয়ার্ড প্ল্যানিং। এটাই বলছে এখানে যে লজিক্যালি ফ্রম ইনিশিয়াল ইভেন্ট টু ফাইনাল ইভেন্ট। In this method, while constructing an activity, planner asks him following question. একটা প্ল্যানার এই কোশ্চেনগুলো আস্ক করে, হোয়াট ইভেন্ট কামস নেক্সট, এর পরে কি ইভেন্ট আসবে, হোয়াট আর ডিপেন্ডেন্ট ইভেন্ট, কোনগুলো ডিপেন্ডেন্ট, হোয়াট ইভেন্টস ক্যান টেক প্লেস কনকারেন্টলি, কোনগুলো একই সাথে হইতে পারে। দ্য আনসার টু দিস কোশ্চেন মে নট বি সিম্পল, এটা বলছে এগুলো সিম্পল হতে পারে, কনভার্স হতে পারে। আর ব্যাকওয়ার্ড প্ল্যানিং, ব্যাকওয়ার্ড প্ল্যানিং হলো উল্টা। মানে এই ক্ষেত্রে আমরা ধরেন উল্টা ভাবে শুরু করব, আমরা আগে শুরু করব, আমরা আগে শেষ থেকে শুরু করবো, আমরা আগে দেখবো শেষ অ্যাক্টিভিটি কোনটা। শেষ অ্যাক্টিভিটি হলো আমার এইচ, এইচ অ্যাক্টিভিটি শেষ। এইচ এর আগে কি আছে, এইচ এর আগে আছে এফ এবং জি, এফ এবং এফজি। জি দিলাম। পরে এই যে এফ জি দিলাম, এখন এফ এবং জির আগে কি আছে, সো এই যে এফ আছে, আর এখানে আমার এফ, আর এখানে আছে জি, দেখতে পাচ্ছি এফ এর আগে আছে সি, জি এফ এর আগে সি দিব। পরে দেখতে পাচ্ছি জি, জির আগে কে আছে, জির আগে আছে দেখতে পাচ্ছি ডিউ আছে, ইউ আছে। জির আগে আমি ডিউ দিব, ইউ দিব। বুঝছি আমরা? এরপরে কি জি আছে, স্যার। এরপরে আমরা ধরেন এখানে যাব, আমরা এই পর্যন্ত ই, এরপর ই আসছি, ইর আগে কে আছে, ইর আগে সি আছে। So, ইর আগে আমরা সি দিব, এই যে ইর আগে সি দিলাম আমরা, এই যে যেখানে শুরু হয়েছে এখানে সি দিলাম। পরে ডি, ডিতে আসবো, ডির আগে কে আছে, ডির আগে বি আছে, যে ডি এখানে দিছিলাম, তো ডির আগে আমরা এখানে বি দিব। সো সি, সো সি, সির আগে আছে এ, তো সির আগে আমরা এ দিব। সো বি, বির আগে আসে এ, এটা দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এই যে আমরা এখন উল্টা পিছন থেকে আসছি, আগে যে শেষ 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 টিপটাকে আমি আগে শুরু করছি, পরে আমি আস্তে 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 পিছন দিকে আসছি। এটাকে বলতেছি আমরা ব্যাকওয়ার্ড প্ল্যানিং, যেটাকে বলতেছি আমরা ব্যাকওয়ার্ড প্ল্যানিং। সবাইকে বুঝতে পারছি কথাটা? জি স্যার। ফাইন। এরপর আমাদের কম্বাইন প্ল্যানিং, কম্বাইন প্ল্যানিং মানে কি দুইটা একই সাথে চিন্তা করি, যে কোনটা সামনে আসতে পারে কোনটা পিছনে আসতে পারে। তো ইন রিয়েল লাইফে আমরা কিন্তু আসলে যখন আমরা কাজগুলা করি, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই আসলে কাজ করি। মানে ধরেন এই যে একবারে ফরওয়ার্ড প্ল্যানিং, মানে রিয়েল লাইফে একবার ফরওয়ার্ড প্ল্যানিং করে অনেক সময় আমাদের ডিফিকাল্ট হয়ে যায়, বা একবারে ব্যাকওয়ার্ড প্ল্যানিং করে ডিফিকাল্ট হয়ে যায়, আমরা দুটো কম্বাইন করি। একই সাথে চিন্তা করি যে মানে একটা অ্যাক্টিভিটি এখানে মাঝখানে আসতেছে এখানে। স্যার প্ল্যানিং না করলে প্রজেক্ট পিছিয়ে যায় স্যার, এরকম বহুত ঘটনা ঘটছে স্যার। এক্স্যাক্টলি। কোনটা প্যারালালি কাজ হবে, কোনটা সিরিয়ালি কাজ হবে, আগে হবে পরে হবে, এগুলো না করলে স্যার প্রজেক্ট পিছিয়ে যায় স্যার। হ্যাঁ, এই সিকোয়েন্সে কাজ জন্যই। হয় না, শিডিউল মিস হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন এই যে এখানে থ্রি আছে ধরেন, এটা আমরা চিন্তা করতে পারি এটা আগে কে আছে পরে কে আছে, মানে আমরা যদি দুইটা যদি এখানে চিন্তা করি, তো দুইটা যদি চিন্তা মানে আগের পিছনে দুইটা চিন্তা করে আমরা চিন্তা করে বের করি, এগুলাকে বলতেছি আসলে আমরা যে কম্বাইন। সো এইখানে, এইখানে আমাদের এটা আছে। আচ্ছা আমি একটা, আমরা আরেকটা দেখি আমরা, আচ্ছা, এক মিনিট। স্যার বার চার্টের মধ্যে কম্বাইন্ড এইটা পড়াইছিলেন স্যার। জি, বাসাটার মধ্যে কোনটা? বার চার্টের মধ্যে পড়াইছিলেন একবার, কম্বাইন্ড ছিল ওইটার সাথে একটার সাথে দুই তিনটা একসাথে চলতেছিল স্যার। হ্যাঁ, এক মিনিট। আচ্ছা, সমস্যা নাই, আমরা যেখানে ছিলাম, ধরেন এটা আমি নিয়ে যাই।
আচ্ছা, সো আমরা আসলে এখানে একটু আমরা এখন ফার্স্ট থেকে আঁকবো যে একটা কিভাবে আঁকে। সো এটা একটু আমরা দেখতে চাই। সো একটু দেখেন, আমরা যদি এইটা আমি একটু কলম বের করি এখানে, পেন। তো এখন দেখেন, এই যে এখন ধরেন আমাদের কাছে একটা নায়িকা, তো পরীক্ষা আপনার কাছে থাকবে না, আপনার কাছে এরকম একটা দেওয়া থাকবে, একটা ইভেন্ট দেওয়া দেওয়া আছে। আচ্ছা, আগেরটার সাথে একটু পার্থক্য আছে, আগেরটা ছিল অ্যাক্টিভিটি বেস আর ইভেন্ট বেস। সো ইভেন্ট আর অ্যাক্টিভিটি একটু পার্থক্য আছে। আচ্ছা, আমি ইভেন্ট বেসটা দেখাই। তাহলে ইভেন্ট বেসটা ধরেন, এটা আমার এ একটা ইভেন্ট আছে, বি একটা ইভেন্ট আছে, সি একটা ইভেন্ট আছে, ডি একটা ইভেন্ট আছে, ই একটা আছে, এটা কিন্তু ইভেন্ট, অ্যাক্টিভিটি না। সো এখন ইভেন্ট, সো আর ইমিডিয়েট প্রিডেসর আগেরটা দেওয়া আছে। সো এখানে বলতেছে ইভেন্ট এ, তার আগে অন্য কিছু নাইগা। সো ইভেন্ট এ দিয়ে আমরা সবারটা শুরু হবে, তাই না? বুঝতেছি এটা আমরা। জি স্যার। জি স্যার। একটু রেসপন্স করেন, আপনারা দেখেন আপনারা কিভাবে একদম জিরো থেকে শুরু করবেন। আগে তো আমি দেখাইছি যে আঁকা আছে, আমি দেখাই দিয়েছি। এটা আমি একদম শুরু করতে, যেটা যে কিছু নাইগা, এমন একটা আমরা শুরু করতেছি। তাহলে দেখেন, এরপরে কি আছে এখানে, অ্যাক্টিভিটি বি। সো অ্যাক্টিভিটি জি। বি যখন আছে, বি এর আগে কি আছে বলুন তো? এ আছে না? এ। বির আগে এ তার মানে, আছে। বি। তার মানে অবশ্যই বির আগে এ, তার মানে এর পরে হলো বি। তার মানে এর বি। পরে হবে আমি বি ব্যান্ড দিব এখানে, বি। এর পরে এখানে বি ব্যান্ড দিলাম। ফাইন। এরপর দেখেন সির পরে আছে এ, তার মানে অবশ্যই সির এর পরে সি হবে, তাই না? সি জি জি জি। প্রিডেসর, প্রিডেসর প্রিডেসর মানে আগে। তার মানে সির সি হবে এর পরে, তার মানে এই সি হবে এখানে এর পরে। বুঝছি আমরা। জি। জি আচ্ছা, স্যার। এখন দেখি ডি। সো ডি কি ধরে আছে, বলতেছে ডির পরে আছে বি। সো ডির পরে যদি বি। বি থাকে, তার মানে বির ডির আগে বি, পরে স্যার ডি। বির পরে হবে ডি, মানে এটার পরে ডি। হবে এটা, তার মানে এই বির জি পরে হবে আসলে ডি। এটা জি ডি জি। দিলাম, অবশ্যই তীর চিহ্ন দিবেন, তীর চিহ্ন দেওয়া লাগবে। এরপর দেখেন এখানে কি আছে, ই। বলতেছে ইর ই। পরে, ইর আগে আছে বি এবং সি, তার মানে বিএসসি। বির, তার মানে আমরা কি বোঝাচ্ছে এটা, ই, এর আগে হলো আমার ওই যে বি এবং সি, বিএসসিএল। তার মানে বির বি পরেও এবং ই, সি এর পরে হলো ডি, বির সি। পরেও ই, সির পরেও কিন্তু ই, দুইটা পরে কিন্তু ই। ই। বুঝতে পারছি? জি। তার মানে ই যদি এখানে থাকে, ই যদি এখানে আঁকি, বির পরেও হবে ই, আবার সির পরেও হবে ই। এর বড় পরে ই। হবে ই। ক্লিয়ার এটা সবাই? জি জি স্যার। এরপর দেখেন এই যে এটা এফ, এফ এর আগে হলো ডি এবং ই, তার মানে ডির পরেও এফ, আর ইর পরেও কিন্তু এর এফ। পরে ফাইনালটা ইন্ডিংটা। এক্স্যাক্টলি, তার মানে এই যে ডির পরেও আমার এফ, এখানে এফ, আবার ইর পরেও আমার এফ। এর পরে হলো এফ। বুঝছি আমরা। জি স্যার। এটাই জি। কিন্তু আমাদের আনসার। জি স্যার। আর পরীক্ষা তো এরকমই দিবেন। এক্স্যাক্টলি, এরকম এরকমই দিব আমি, এরকম একটা চার্ট দিয়ে দিব, আর বলবো এরকম ড্র দা নেটওয়ার্ক ডায়াগ্রাম অফ হ্যাভিং 6 ইভেন্টস। আপনারা এরকম চিন্তা করবেন, চিন্তা করে বের করবেন আপনারা কোনটা কি হবে, এরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবেন। জি তো জি। এগুলাই, এগুলাই হবে আসলে বেসিক্যালি। আচ্ছা, আমি আগেরটা নিয়ে আসি এখন। এই যেটা আমি মুছে ফেলছিলাম, এই যে এই আনসারটা এখানে আছে, এটা আমি এখানে আবার নিয়ে আসি। এই দেখেন ঠিক সেম ভাবে এইখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনার এগুলো নিজেরা মিলাবেন, মিলালে বুঝবেন আসলে একদম হুবহু সেম প্রসেস। এখানে এটা হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস আছে, ইভেন্টের অ্যাক্টিভিটিস এক্স্যাক্টলি, তো বুঝতে হবে স্যার। এক্স্যাক্টলি, এটা নাহলে কিন্তু কিছু কাম অ্যাক্টিভিটি হবে না বেস। স্যার। এক্স্যাক্টলি। দেখেন আগেটা এটা ছিল ইভেন্ট অ্যাক্টিভিটিস স্যার। বেস, এটা ছিল অ্যাক্টিভিটি, মানে জি। অ্যাক্টিভিটি পয়েন্ট গুলা এগুলো এখানে দিছিলাম। আর অ্যাক্টিভিটি বেস, অ্যাক্টিভিটি তীর চিহ্ন গুলা, তাই না? তীর চিহ্ন গুলা। জি জি তো এটা স্যার। একটু আপনারা বুঝবেন যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, কিন্তু অ্যাক্টিভিটি ওয়াইজ, এটা কিন্তু ইভেন্ট না। সো অ্যাক্টিভিটি হলো তীর চিহ্ন গুলা, সো অ্যাক্টিভিটি দিয়ে আপনার আসতে পারে, ইভেন্ট দিয়েও আসতে পারে। সো দুইটাই আপনারা শিখবেন। তো সাইডে যেগুলো আছে এগুলো আসলে ভালো করে শিখলে হবে, সাইডে বাইরে আসলে অঙ্ক যাওয়ার দরকার নাই, সাইডের মধ্যে কোনো একটা দিয়ে দিব আমি। সো এইখানে এইগুলো একটু ভালোভাবে দেখবেন। এরপরে কি বলছে এখানে, আপনার ডাইরেক্ট মুখস্থ করে ফেলেন না, একদম একদম মুখস্থ করা তো ঝামেলা। এই যদি কোনো চেঞ্জ থাকে, আমার সাইডের মতোই থাকবে একদম হুবহু, যদি মুখস্থ করে ফেলে তারা তো, মানে যেটা বোঝা লাগবে মূল জিনিস হলো আপনার কনসেপ্টটা বোঝা লাগবে। ডাইরেক্ট মুখস্থ করে লাভ নাই, কনসেপ্টটা বুঝেন না, এখানে সাইডের মতোই থাকবে। আচ্ছা, তাহলে এখন আরেকটা এক্সাম্পল এখানে দিছি, ঠিক সেম, এই যে এটা আগে আছে, জাস্ট এটা যেটা আপনাদের কোশ্চেন থাকবে। আচ্ছা, এটা 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 হলো এরকম, এটা উল্টা, এটা উল্টা, এরকম এরকম থাকতে পারে, এরকম কোশ্চেন থাকতে পারে যে আপনাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা বলছে এই চারটা বানানো লাগবে।
মানে একটা অ্যাক্টিভিটির প্রিডিউসার অ্যাক্টিভিটি কি কি আছে সেটা আপনার নেওয়া লাগবে। সো এটা আসলে ভেরি ইজি হবে, কারণ অ্যাক্টিভিটি কি আছে, এ বি সি ডি ই এফ, সবগুলো লিখে ফেলবেন এ বি ডি সি এফ। এবার কার আগে কে কে আছে, এর আগে কেউ নাই, কেউ নাই। বির আগে কে আছে, বির আগে এ আছে। সির আগে কে আছে, আছে। সির আগে এ আছে। ডির আগে কে আছে, ডির আগে বি আছে। ডির আগে বি আছে, ইর আগে সি আছে। আর এফ এর আগে ডি এবং ই আছে। সো এটা ভেরি সিম্পল, এরকম উল্টা এরকম আসবে না, এটাই আসবে। আসলে পরীক্ষায় ধরেন এই চারটা দেওয়া থাকবে, আপনার এটা বের করা লাগবে, আপনার এটা হলো আপনার আনসার। ঠিক সেম ভাবে জি স্যার। এরকম ভাবে এটা দেওয়া থাকতে পারে, এরকম ভাবে আপনার একটা চার দেওয়া থাকবে, আপনার চার দ্বারা আপনি আঁকবেন। অথবা উল্টো হইতে পারে, এদের এরকম একটা চার দেওয়া আছে, আপনার এরকম বললো এই চারটা আপনি আঁকেন, নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, চারটা আপনি আঁকেন। সো এটা বেসিক্যালি ভেরিয়েছি চার টাকাটা। কারণ জাস্ট আমি রাখবেন কি কি আছে, এ বি সি ডি, কেবল দেওয়া আছে কেবল দেওয়া লিখবেন, জাস্ট আগে আগে গেছে লিখে দিবেন। যেমন ডির আগে আছে কি, বি এবং ই, ডির আগে লাগছে বি। আবার এ, না, ডির আগে শুধু ই আছে, কারণ দেখেন ডির আগে কিন্তু ই, আর এই যে ডির আগে কিন্তু ই না, দেখছেন এটা ডি কিন্তু নিচের দিকে গেছে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো? স্যার জি কি স্যার, বললেন স্যার, বুঝছি আরেকটু স্যার বুঝতে পারছি আমি স্যার। আমি যদি বলে দেখেন এখানে ডি, ডি যে অ্যাক্টিভিটি আছে এখানে, এই যে দেখেন বি, বির পরে এখানে ডি হইছে, এই বি এবং এর মধ্যে সম্পর্ক আছে। কিন্তু এই ই এবং ইর পরে কিন্তু ডি না, কারণ এই দুইটা একই সাথে, দুইটা হলো প্যারালাল অ্যাক্টিভিটি, দুইটা একই সাথে শুরু হয়েছে এখান থেকে, বুঝছেন? দুইটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, স্টার্ট জি হয়েছে স্যার, জি। দুইটা। সো এই ই কিন্তু ডি এর প্রিডেসর হবে না, ডি এর প্রিডেসর হবে বি। বুঝতে পারছি? জি স্যার, তো এই যে ওটা এখানে প্যারালাল জি স্যার। প্যারালাল অ্যাক্টিভিটিস। এক্স্যাক্টলি, এখানে যখন লিখলাম আমরা অ্যাক্টিভিটি ডি এর প্রিডেসর কে হবে, আমি কিন্তু বি লিখছি, আমি কিন্তু ই লিখি না এখানে। ক্লিয়ার? জি স্যার। ঠিক সেম ভাবে আপনাকে সাপোজ বললো এখানে, এই যে একটা আমার এখানে ধরেন অ্যাক্টিভিটি আই, অ্যাক্টিভিটি আই এর আমার কি কি প্রিডেসর আছে। সো এ কিন্তু ই, ইটা এখানে শেষ হইছে, এফটা শেষ হইছে। সো অ্যাক্টিভিটি আই এর প্রিডেসর আছে কি আমাদের, এই যে ই এবং এফ, এই যে আই এর হলো আমার ই এবং এফ। বুঝছি আমরা? স্যার জি স্যার। যেটাও ঠিক আছে, তো জি কেটা স্যার। একটু সমস্যা হচ্ছে। আচ্ছা কে আমরা এর দেখি, আগে তো তিনটেই আছে, এইচ আই জে। আচ্ছা দেখি আমরা কে, কে এর আগে কি আছে, এইচ আছে। হ্যাঁ, কে এর আগে এইচ হবে, কে এর লিডার। আগে আই, হ্যাঁ আইও জি। হবে, জেও হবে, আই হ্যাঁ হবে। হ্যাঁ আই হবে, এখানে আই জেও দেওয়া হবে। লাগবে। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি, দুইটাই হবে এখানে। এখানে কে এর আগে এইচ, এইচ হবে, এখানে আই হবে, আই হবে। জে হবে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে, ইউ আর রাইট। ওকে, বুঝছি আমরা এটা। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি স্যার। বুঝছি স্যার। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখানে দুটো এক্সারসাইজ দেওয়া আছে, মানে এটা আপনারা নিজেরা করবেন, আনসারটা দেওয়া নাই, তারা নিজেরা করবেন। শুনুন, আরেকটা দেওয়া আছে, এটা দুই এক্সারসাইজ দেওয়া আছে। কি কি একই মনে হচ্ছে। তো দুইটা আসলে একই এক্সারসাইজ। সো এই একটা আপনাদের জন্য দেওয়া আছে, একটা স্যার ডুপ্লিকেট হয়ে গেছিল আর কি। ওকে ফাইন, সো এটা একটু আপনারা নিজেরা করবেন। সো এটা আনসার আসলে কোথায়, চ্যাট জিবি কে ছবি দিলে চ্যাট জিবি আনসার দিতে পারবে। এটা খুব ইজি, বা আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন, মিলিয়ে পরে দেখতে পারেন আসলে কি হয়। সো এটা আসলে আপনাদের জন্য থাকবে। ওকে, হ্যাঁ। সো এটা আমরা দেখলাম একটু আগে যে ফরওয়ার্ড প্ল্যানিং, ব্যাকওয়ার্ড প্ল্যানিং কিভাবে করে। আচ্ছা, এরপরে আমাদের মুডস অফ নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো নেটওয়ার্ক ডায়াগ্রামটা কয় প্রকার হতে পারে, দুই প্রকার হতে পারে, যেটা দেখলাম আমরা। এটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ডায়াগ্রাম হতে পারে, আবার ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রাম হতে পারে। সো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোনটা, একটু আগে যে আমরা দেখছিলাম আমরা, এই যে ধরেন এইটা, এটা একটা অ্যাক্টিভিটি। ধরেন এই যে এখানে ধরেন এটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, এটা অ্যাক্টিভিটি দেওয়া আছে এটা। আবার যদি এটা হয়, এটা একটা ইভেন্ট ওরিয়েন্টেড ডায়াগ্রাম। বুঝতে পারছি? এটা হলো ইভেন্ট, ইভেন্ট গুলো দিয়ে আমি মূলত এখানে প্রকাশ করছি। আর এটা অ্যাক্টিভিটি দিয়ে প্রকাশ করছি, এটা এটা হলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, এটা হলো ইভেন্ট ওরিয়েন্টেড। তাহলে এই জন্য এখানে জি বলতেছে, স্যার। এই যে এখানে নেটওয়ার্ক ডায়াগ্রাম গুলো এখানে দুই প্রকার হয়, একটা হলো ইভেন্ট ওরিয়েন্টেড, একটা হলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। ইভেন্ট ওরিয়েন্টেড কোনগুলো, যেগুলোতে আসলে আমরা ইভেন্ট গুলোকে আমরা এমফেসিস বা প্রায়োরিটি দিই, ইভেন্ট গুলো এখানে দেখাচ্ছি। আর অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোনগুলো, যেগুলোতে অ্যাক্টিভিটি গুলোকে আমরা প্রায়োরিটি দিই, যে অ্যাক্টিভিটি গুলো এখানে শো করতেছি, এখানে অ্যাক্টিভিটি গুলা এর নাম লিখে দিচ্ছি। তো এটা হলো অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। তো এখানে বলছে আসলে পার নেটওয়ার্কটা আসলে কি, এটা আসলে